গেল ১ বছরে এই খাতের প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে। উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে মানুষের আয় না বাড়াকেই কারণ বলছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। এনও এখন বাণিজ্যে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই স্বল্প পরিসরে ট্রেন চলাচল প্রসঙ্গ। আমরা বলছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সারা দেশেই রেল চলাচল বন্ধ ছিল প্রায় টানা ২ সপ্তাহ। তবে অবশেষে আজ থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে সেটি লোকাল এবং কমিউটার ট্রেন। রেল যোগাযোগের সবশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো। তা জানাতে আমাদের সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন, এছাড়াও চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়া। তবে শুরুতে আমরা রাব্বির কাছে যেতে চাই। রাব্বি, সকালে তো 2টি ট্রেন ছেড়ে গেছে, তাতে যাত্রী চাপ কেমন ছিল জানাবেন। সে সঙ্গে আরেকটি প্রশ্ন, যে 10টার দিকে তো আরেকটি লোকাল ট্রেন ছাড়ার কথা ছিল এবং ইতিমধ্যে 10টা বেজেও গেছে, সেই বিষয়ে একটু জানতে চাই। মুক্তি 13 দিন পর সকালে যখন আজকের প্রথম ট্রেনটি দেওয়ানগঞ্জ এক্সপ্রেস বা দেওয়ানগঞ্জ কমিউটারটি ছেড়ে যায়, তখন এই কমলাপুর রেল স্টেশন ছিল অনেকটাই শুনশান, যাত্রী শূন্য। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এরপরে 7টা 20 মিনিটে আরও একটি ট্রেন ছেড়ে গিয়েছে তুরাগ কমিউটার। সেটিতে কিছু পরিমাণ যাত্রী ছিল এবং এখন ঠিক 10টারও কিছু সময় পর এই সময় আসলে আরেকটি ট্রেন অপেক্ষারত আছে, যেটি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, যেটি তিতাস কমিউটার, সেটি আসলে অপেক্ষারত আছে। এখানে প্রতিটি যেই প্ল্যাটফর্মের যাত্রীদের ছিল সেটি আসলে আমরা এই ট্রেনটিতে দেখতে পাচ্ছি। তবে অন্যান্য দিনের মতো কিন্তু তেমন একটা নয়, যাত্রী শূন্য অনেকটা এই কমলাপুর রেলওয়ে স্টেশন। কামরাগুলো অনেকটা ফাঁকা ফাঁকা অবস্থাতে রয়েছে। তবে যেহেতু স্বল্প পরিসরে আজকের এই রেল যোগাযোগ সেটি আসলে চালু হয়েছে, শুধুমাত্র কমিউটার ট্রেনগুলি আজকে আসলে চলাচল করছে। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য সময় এই লোকাল ট্রেনগুলোর মধ্যে আসলে অনেকটা যাত্রী থাকে, বিশেষ করে ভিড় থাকে, দাঁড়িয়ে যেতে হয়, অপেক্ষা করতে হয়। আজকে সেই অপেক্ষাটা আসলে নেই, অনেকটা আসলে ফাঁকা ফাঁকা অবস্থায় আসলে তারা আসলে চলাচল করছেন। তবে যেহেতু এখন আরেকটি ট্রেন অপেক্ষারত আছেন, কিছুক্ষণের মধ্যে আসলে সেই ট্রেনটি আসলে ছেড়ে যাবে এবং নির্দিষ্ট সময় থেকে হয়তো 5 মিনিট 10 মিনিট এই দীর্ঘ সময় বা লাগছে না, 5 থেকে 10 মিনিট সময় আসলে তাদেরকে বসে থাকতে হচ্ছে, যার কারণে অনেকটাই বলছেন যে আসলে স্বস্তি রয়েছে। এবং সকালে যাত্রী শূন্য থাকলেও এখন কিন্তু এই কমলাপুর ধীরে ধীরে তার আগের রূপটা আসলে ফিরে পাচ্ছে। অর্থাৎ সেই কমলাপুর যে আসলে যাত্রী শূন্য ছিল, শুনশান ছিল, এখন যাত্রীদের আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। এবং অনেকেই আমরা আসলে দেখছি যারা যাত্রী রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন, তারা জানেন না যে আসলে আজকে থেকে আসলে এই স্বল্প পরিসরের ট্রেন চালু হয়েছে। অনেকে রাজশাহী যাবেন, তারা অপেক্ষা করছিলেন, কিন্তু রাজশাহীতে আজকে কোনো ট্রেন চলবে না এমনটাই বলছিলেন। এবং নারায়ণগঞ্জের অনেক যাত্রী আসলে আজকে এখানে এসেছিলেন, তারা আসলে কর্তৃপক্ষ জানিয়েছে রেল স্টেশনের যে আজকেও নারায়ণগঞ্জে আসলে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না, এরকম কোনো সিদ্ধান্ত নেই। অর্থাৎ ঢাকা থেকে এখন যে ট্রেনটি আসলে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেটি আসলে তিতাস কমিউটার, সেটি ছেড়ে যাচ্ছে ইতিমধ্যে। আসলে ট্রেনটি আমরা দেখছি যে আসলে ছাড়ার একটি কার্যক্রম শুরু হয়েছে, হুইসেল বাজানো শুরু হয়েছে। কারণ এখানে যাত্রীদের মধ্যে যে আমেজ ছিল, যে আগ্রহটা ছিল, যে 13 দিন পর যেহেতু আসলে ট্রেনটা আসলে ছেড়ে যাচ্ছে, তাদের মাঝে এক ধরনের আগ্রহ রয়েছে। কারণ আজকে এই ট্রেনগুলো ফাঁকা ফাঁকা অবস্থায় আছে, তারা আসলে নিরবিচ্ছিন্নভাবে স্বস্তিতে আসলে বসে যেতে পারছেন। এবং ইতিমধ্যে আসলে ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং ছেড়ে যাওয়ার ফলে আমরা আসলে দেখতে পাচ্ছি যারা যাত্রী আছেন তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। কারণ তারা আসলে সময়টা আসলে তারা অপেক্ষা করেছেন সকাল থেকে। অনেকে 7টা বাজে এসেছেন, 6টা বাজে এসেছেন, তারা এসে অপেক্ষা করেছেন যে কখন নাগাদ তাদের অপেক্ষা ট্রেনটি আসলে ছেড়ে যাবে। যেহেতু 13 দিন পর ট্রেনটি আসলে ছাড়ছে, অনেকেই আসলে যে সড়ক পথ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা এই রেলপথ ব্যবহার করে থাকেন এবং রেলপথের যে স্বস্তির যাত্রাটা সেটা আসলে উপভোগ করে থাকেন। এবং এই তিতাস কমিউটার কিন্তু ইতিমধ্যে আসলে ছেড়ে গিয়েছে। মানে আমি যদি বলি যে 10টা বাজে ছাড়ার কথা, 6 মিনিট দেরি করেছে, যেটা আসলে অন্যান্য সময় সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা সময় আসলে দেরি করে, সেটি আজকে 6 মিনিট পরে গিয়েছে। তারপরেও সকাল থেকে আমরা দেখেছি যে অন্তত 2টো ট্রেন আগে ছেড়ে গিয়েছে, সকাল 7টা এবং 7টা 20-এ। এবং আজকে এই যখন এই 10টা বাজে যে ট্রেনটি আসলে এখন ছেড়ে গেল, সেই ট্রেনটিতে বাকি 2টো ট্রেনের থেকে যাত্রীর সংখ্যাটা বেশি আমরা দেখেছি। এবং যাত্রীরা আসলে বলছেন যে যেহেতু রেল যোগাযোগটা আরও স্বাভাবিক হবে বা দিন দিন আসলে স্বাভাবিক হয়ে উঠছে, আজকে যেহেতু শুরু হয়েছে চলাচল করা, রেল কর্তৃপক্ষ বলছেন তারা আসলে এই আজকের মাধ্যমে তারা আসলে দেখছেন যে রেলপথে যাত্রাটা কতটুকু নিরবিচ্ছিন্ন, তারা পরবর্তী সেই সময় নেবেন। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ খবর।
সহকর্মী রাব্বি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। জিয়াদ, আপনার কাছ থেকে জানতে চাই যে চট্টগ্রামে আমরা বলছিলাম যে চট্টগ্রাম থেকে রাজধানী সহ 3টি রুটে লোকাল ট্রেন চলবে। এই রুট 3টি কি কি এবং এই 3টি রুটে কতটি ট্রেন চলবে এবং কখন কখন এই ট্রেনগুলো ছেড়ে যাবে? সে সঙ্গে যেহেতু প্রায় 2 সপ্তাহ পর আসলে ট্রেন চলাচলটা শুরু হলো, সেক্ষেত্রে সেখানে আপনি যাত্রী চাপ কেমন দেখছেন বা যাত্রীদের সঙ্গে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? মুক্তি দীর্ঘ সময় পর আসলে রেলের যে চিরচেনা পরিবেশ রেল স্টেশনের সেটি ফিরে এসেছে। কর্মচঞ্চল, কুলি, মজুর, একেবারে যাত্রী সবার হাঁকডাকে মুখর। তবে অন্য সময়ের তুলনায় সেটি খানিকটা কম, কারণ আজকে প্রথম দিনের মতো সেটি চালু হলো এবং চট্টগ্রাম থেকে মূলত 3টি ট্রেন আজকে ছেড়ে যাবে বিভিন্ন রুটে, অর্থাৎ 3টি রুটে। একটি ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে, সাগরিকা এক্সপ্রেস, সেটি সকাল 8টা নাগাদ ছেড়ে গিয়েছে স্টেশন থেকে এবং আমরা দেখেছি সেখানে প্রায় 50% মতো যাত্রী ছিল। অন্য একটি ট্রেন যেটি সকাল 9টা 45 অর্থাৎ এখন থেকে প্রায় 20 মিনিট আগে ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে, কর্ণফুলী এক্সপ্রেস, সেই ট্রেনটি বিকাল নাগাদ অর্থাৎ সন্ধ্যা 6:30টার পরে ঢাকা গিয়ে পৌঁছাবে। আর সকাল 8টা নাগাদ যে ট্রেনটি ছেড়ে গিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে সাগরিকা, সেটি দুপুর নাগাদ চাঁদপুর পৌঁছাবে এবং চাঁদপুর থেকে আবার রওনা দিয়ে বিকেলে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাবে। আর কর্ণফুলী এক্সপ্রেস যেটি সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে, আরেকটি ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস সেটি আজকেই ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং সেটি বিকেল নাগাদ চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাবে। এগুলো লোকাল ট্রেন। ঢাকার উদ্দেশ্যে যেটি ছেড়ে গিয়েছে সেখানে আমরা দেখেছি 20 থেকে 30% মতো যাত্রী ছিল। আরেকটি লোকাল ট্রেন চট্টগ্রামের লাগোয়া যে হাটহাজারী নাজিরহাট উপজেলা সেখানে যাবে, সেই ট্রেনটি হলো নাজিরহাট কমিউটার ট্রেন। সেই ট্রেনটিতে মোটামুটি স্থানীয় মানুষজন, যারা কর্মজীবী মানুষ, শহরে নিত্যদিন আসা যাওয়া করেন, কিংবা নিম্নবিত্ত মানুষ, তারা মূলত সেই ট্রেনটিতে আসা যাওয়া করেন। স্থানীয় যে ফল ফসল উৎপাদিত হয় সেগুলো শহরে নিয়ে এসে তারা বিভিন্ন বাজারে বিক্রি করেন সেই ট্রেনটিতে এনে। সেটি সকাল 11টা নাগাদ ছেড়ে যাবে এবং সেটি বেশ 11টা ছেড়ে গিয়ে বিকেলবেলা আবার চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাবে। যাত্রীদের সাথেও কথা হয়েছে, তারা বলছিলেন যে তারা প্রতিদিনই যারা আশেপাশে দূরত্বে যাতায়াত করতে হয় তারা বেশ দুর্ভোগে ছিলেন। বাড়তি ভাড়া দিয়ে সড়ক পথে আসা যাওয়া করতে হতো, সেটি অনিরাপদ। তার তুলনায় ট্রেনটি চালু হওয়ায় তারা আজকে বেশ খুশি। আর রেল কর্তৃপক্ষ বলছে তারা যথেষ্ট নিরাপত্তা দিচ্ছেন। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেল পুলিশেরও বিশেষ নিরাপত্তা থাকছে ট্রেন এবং ট্রেন পথকে ঘিরে। মুক্তি। জিয়াদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। স্বল্প পরিসরে আজ থেকে চালু হয়েছে রেল চলাচল এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন এবং একই সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এদিকে রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ময়মনসিংহ রেল স্টেশনে আটকা পড়ে আছে 3টি আন্তনগর সহ 8টি ট্রেন এবং এর মধ্যে 2টি কমিউটার ট্রেন আজ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বলছিলাম যে রেল স্টেশনে 3টি আন্তনগর ট্রেন সহ 8টি ট্রেন আটকা পড়ে আছে, যার মধ্যে 2টি কমিউটার ট্রেন আজকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একটু জানতে চাই যে ট্রেনগুলো কবে নাগাদ আটকা পড়ে আছে এবং আসলে এসব ট্রেন ছাড়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মুক্তি, রেলওয়ে কর্তৃপক্ষ যখন অস্থিরতার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেয় তখন ময়মনসিংহ রেল স্টেশন সহ আশপাশের এলাকায় যে ট্রেনগুলো ছিল বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেগুলো যাত্রা করেছিল সেই ট্রেনগুলোকে কিন্তু ময়মনসিংহ রেল স্টেশনে এনে রাখা হয়েছে। এর মধ্যে 3টি আন্তনগর সহ মোট 10টি ট্রেন কিন্তু ময়মনসিংহ রেল স্টেশনে আটকা ছিল এবং এখন পর্যন্ত 8টি ট্রেন রয়েছে এবং 2টি লোকাল ট্রেন আজকে সকালে ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 6:30টায় ময়মনসিংহ রেল স্টেশন থেকে একটি লোকাল ট্রেন জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং 7টার দিকে আরেকটি লোকাল ট্রেন যেটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আমরা দেখেছি যে দুটো ট্রেনেই কিন্তু প্রচুর যাত্রী ছিল, অর্থাৎ বেশ কয়েকদিন ট্রেন বন্ধ থাকার কারণে এই রুটে লোকাল এবং আন্তনগর সব ট্রেনই কিন্তু বন্ধ ছিল, যার কারণে মানুষ বেশ সমস্যার মধ্যে ছিলেন। বিশেষ করে ময়মনসিংহ থেকে যারা নেত্রকোনার জারিয়া বা মোহনগঞ্জের দিকে যেতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেন যাত্রাটাই বেশ সুখকর। তো আজকে যেহেতু এই ট্রেন যাত্রা বা ট্রেন চলাচল শুরু হয়েছে
অল্প পরিসরে। তো এই এলাকার মানুষজন কিন্তু সেই সুবিধাটা নিয়েছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি যে ট্রেনে চলাচলের জন্য কিন্তু এসে ভিড় করেছেন এবং মানুষজন সেই দুটি ট্রেনে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং আরও দুটি লোকাল ট্রেন কিন্তু কিছুক্ষণ পর এখান থেকে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। 11টার দিকে মোহনগঞ্জের উদ্দেশ্যে আরেকটি লোকাল ট্রেন এখান থেকে এই ময়মনসিংহ রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে আন্তনগর যে ট্রেনগুলো এখানে রয়েছে বা মেইল যে ট্রেনগুলো এখানে আটকা পড়েছে সেই ট্রেনগুলো কিন্তু আসলে কখন ছেড়ে যাবে বা এ বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, যার কারণে সেই বিষয়ে রেল কর্তৃপক্ষ আসলে কিছু বলতে পারছেন না। এখানে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি এই রেল স্টেশনে আটকা রয়েছে এবং জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবীণা, আন্তনগর অগ্নিবীণা এবং জামালপুর এক্সপ্রেস, এই মোট 3টি আন্তনগর ট্রেন কিন্তু এখানে রয়েছে এবং মেইল ট্রেন রয়েছে এবং লোকাল ট্রেনও রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে আজকে থেকে স্বল্প পরিসরে যে ট্রেন চলাচল শুরু হয়েছে এটি অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে কিন্তু রেল লাইনের যে রেল চলাচল বা রেল যোগাযোগ সেটি পুরোপুরি সচল হবে বলে তারা আশা করছেন। এবং আমরা কিন্তু দেখছি যে এখনও রেল স্টেশনে কিন্তু অনেক মানুষজন আসছেন, এসে অপেক্ষা করছেন এবং রেল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহ রেল স্টেশনে এসে দাঁড়াবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। আজ থেকে স্বল্প পরিসরে ট্রেন চালু হয় স্বস্তি ফিরেছে যাত্রীদের মনে এবং ইতিমধ্যেই ট্রেনগুলো তাদের স্টেশন থেকে আসলে সময় মতো ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।